আজকে যদি ইসলামী আন্দোলন বন্ধ করে দেওয়ার জন্য যদি আমাদের শীর্ষস্থানীয় সমস্ত উলামায়ে কিরামকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়, যদি আমাদেরকে প্রতিরোধ করার জন্য যদি আমাদেরকে পা ভেঙে দেওয়া হয়, যদি আমাদেরকে হাত ভেঙে দেওয়া হয়, এরপরেও একটি কথা বলে রাখতে চাই, আমরা কল্পনার উপর ভর করে ইসলামী আন্দোলন করে যাব ইনশাআল্লাহ। সকলে বলেন আল্লাহু আকবার। এরপরেও আমরা ইসলামী আন্দোলন থেকে এক পা পিছু হটব না। আজকে যদি নবী প্রেরণের উদ্দেশ্যকে যদি আপনি বাস্তবায়ন করতে চান, এই ভূপৃষ্ঠে কোরআন নাজিলের উদ্দেশ্যকে যদি আপনি বাস্তবায়ন করতে চান, তাহলে অন্যায় এবং অবিচারকে উৎপাত করে সেই উৎপাদিত সমাজ ব্যবস্থার উপরে আল কোরআনের রাজ কায়েম করার কোনো বিকল্প নাই। সকলে বলেন ঠিক কিনা? দারুল আমান ট্রাস্ট কর্তৃক আয়োজিত ঐতিহাসিক 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের প্রথম অধিবেশনের স্বনামধন্য সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কিরাম, আগত স্বাগত সুশিক্ষিত সুচিন্তিত সুধীমণ্ডলী, শুরুতেই আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল ইজ্জাত আল জালাল আমাদেরকে এই মহতি জালসায় আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই মহান রবের দরবারে সকলে উচ্চ স্বরে সমকণ্ঠে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অত বড় দরুদ ও সালাম বিশ্বনবীর প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাবেন, উদ্দেশ্য কি? রাসূলের মিশন কি? আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে পাঠাবেন, পাঠানোর সঙ্গে সঙ্গে বিশ্বনবীর মিশন কি হবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের 3 জায়গায় একই আয়াত নাজিল করে বলে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। বিশ্বনবীকে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠালেন, মিশন কি হবে? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীন, দ্বীনের বিজয়। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় ইসলামাইজ করতে হবে, প্রত্যেকটা জায়গায় ইসলাম অনুযায়ী চলতে হবে। আমাদের পেট নীতি, আমাদের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যত নীতি আছে সব নীতি চলবে আল্লাহর আইনে, কোরআনের রীতি অনুযায়ী চলবে। আল্লাহ রাসূলের মিশনকে বাস্তবায়ন করার জন্য বিশ্বনবী সারা জীবন সংগ্রাম করে গিয়েছেন। উহুদের প্রান্তরে মার খেয়েছেন, তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, এমনকি সাহাবায়ে কিরামের রক্ত প্রবাহিত হয়েছে এই জমিনে। এমনকি অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদ যাননি এই সংগ্রাম থেকে। কাদিসিয়ার যুদ্ধের পূর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী এসে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার একটা আবদার আছে। আবদার হলো, কাদেসিয়ার প্রান্তরে যুদ্ধের ময়দানে সবাই যুদ্ধ করতে যায়, আমার সাথী সঙ্গীরা যুদ্ধ থেকে যারা চলে আসে, গাজী হয়ে ফিরে আসে, তারা পাহাড় সম পরিমাণ নেকি নিয়ে বাড়িতে আসে, আর যারা শাহাদাতের পেয়ালা পান করে শহীদ হয়ে যায় তারা জান্নাত পেয়ে যায়। আমি অন্ধ মানুষ, আমার কি অপরাধ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার কি আবদার বলেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিও যুদ্ধে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি তো নিজেই চলতে পারেন না, আপনি কিভাবে যুদ্ধে যাবেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলেন, আমি যুদ্ধে যাব ঠিক, আমি তরবারি চালাতে পারবো না ঠিক, কিন্তু আমি তরবারি না চালাতে পারলেও ইসলামের ঝান্ডাবাহী কালেমার পতাকা উত্তোলন করে রাখতে পারবো। যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল, রণাঙ্গনে যুদ্ধ চলতেছে, সাহাবায়ে কিরাম ছড়িয়ে ছিটে পড়লেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একা হয়ে গেলেন। যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে আশেপাশের সাথী সঙ্গীরা যখন ছড়িয়ে ছিটে পড়ল, কাফেরদের আর বুঝতে বাকি রইল না, যেই ব্যক্তি কালেমার ঝান্ডা ধরে আছে সেই ব্যক্তিও মুসলমান। তীর ছুঁড়ে মারল, যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধের ময়দানে শহীদদের লাশ যখন একত্রিত করা হচ্ছিল, সবার মনে একটা প্রশ্ন জাগলো, একটি প্রশ্ন জাগলো, আজকে তো অন্ধ মানুষ যুদ্ধের ময়দানে এসেছে, অন্ধ মানুষের খবর কি? সবাই এসে দেখলো
আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে আছেন ঠিক, কিন্তু তরবারির তখনও কালেমার জান্ডাবাহী পতাকা তখনও ধরে আছে। আমরা সাধারণত নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পরে যখন মশা লাগে তখন নামাজে থেকে হাত ছেড়ে দিয়ে মশার উপরে আমরা হাত লাগাই, কিন্তু তীর এসে শরীরে লেগেছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা ছেড়ে দিয়ে ওই আঘাতের জায়গায় লাগে নাই। এইভাবে করে সাহাবায়ে কিরাম দিন প্রতিষ্ঠার জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেতে খেতে মনে মনে একটা আক্ষেপ এসে গেল, শুধু মার খেয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দিলেন, ও নবী, শুধু আপনি নন, আপনার মতো যত নবীকে আমি পাঠিয়েছি সমস্ত নবীর একই মিশন ছিল, লিইয়ুযহিরাহু আলাদ-দ্বীন, দিন কায়েম, দিন প্রতিষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দিলেন, ওয়াকাইম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী, আপনি শুধু যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন না, ইতিপূর্বে যত নবী রাসূলকে আমি পাঠিয়েছি প্রত্যেক নবী রাসূলগণই এই সংগ্রামে শামিল হয়েছিলেন। কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর, তার সাথী সঙ্গীরা ছিল, প্রত্যেক নবী এবং তার সাথী সঙ্গীরা যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করে শহীদ বরণ মৃত্যু হয়েছে। অমাস্তাকানু মা দাউফু অমাস্তাকানু, তারা মার খেয়েছে ঠিক, কিন্তু আল্লাহর রাস্তা থেকে এক পা পিছু হাঁটে নাই, তারা দুর্বল হয়ে যায় নাই, তারা হতাশাও হয়ে যায় নাই। এইভাবে করে সাহাবায়ে কিরাম দিন প্রতিষ্ঠার জন্য জীবন বিলিয়ে দিয়েছেন, ঈমানের বলে বলিয়ান হয়েছেন। রোম সম্রাট কায়সার দুর্গ যখন মুসলমানেরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন মুসলমানেরা আক্রমণ করলো, রোম সম্রাটের মাথায় চিন্তা হয়ে গেল, মনে হয় আমার দুর্গ শেষ হয়ে গেল, আমার ক্ষমতা শেষ হয়ে গেল। সবাই যখন এই চিন্তা করলো, রোম সম্রাট বুদ্ধিজীবীদেরকে ডাক দিল, বুদ্ধিজীবীরা শোনো, আমার তো ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে, একটু আমাকে পরামর্শ দাও। টাকমাতা বুদ্ধিজীবী যারা আছে তাদেরকে ডাকা হলো। রোম সম্রাট বলল, মুসলমানদের তো পরাজিত করা যাবে না, তাহলে কি করা যায়? যুদ্ধের তো কোনো ফলাফল হয় না। রোম সম্রাটকে তার বুদ্ধিজীবীরা বুদ্ধি দিল, প্রথম সারির যত সাহাবী আছে, রাসূলের ক্লাসের যত সাহাবী আছে, তাদেরকে গ্রেফতার করা হোক। তাদেরকে গ্রেফতার করে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয় তাহলে ইসলাম শেষ হয়ে যাবে, মুসলমানেরা পরাজয় বরণ করবে। তাই করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়োজ্যেষ্ঠ সাহাবী, তাকে সহ 300 সাহাবীকে বন্দী করা হলো। 300 সাহাবীকে বন্দী করে রোম সম্রাটের দরবারে আনা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জিজ্ঞাসা করলেন, রোম সম্রাট, তুমি তো রাসূলের প্রথম কাতারের সাহাবী, তুমি রাসূলের ঘনিষ্ঠ সাহাবী। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, জি, আমি রাসূলের ঘনিষ্ঠ সাহাবী। রোম সম্রাট বলল, তোমরা আমার হোয়াইট হাউসে আক্রমণ চালাতে চাচ্ছ, আমার কায়সার দুর্গে আক্রমণ চালাতে চাচ্ছ, তোমাদের এত বড় সাহস! ফাঁসির মঞ্চ তৈরি করা হলো, এরপরে তাও ভয় পায় না, প্লাস দিয়ে নখগুলো উঠানো হলো। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমানের বলে বলিয়ান হয়ে ঈমান থেকে একবার নড়চড় করে না। শেষ পর্যন্ত দুজন সঙ্গীকে আনা হলো। দুজন সঙ্গীকে আনার পরে রোম সম্রাট অর্ডার করলেন, উত্তপ্ত তেল গরম করা হোক। তেল গরম করা হলো। তেল গরম করার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে দুইজন জল্লাদ ওই দুইজন সাহাবীকে তেলের মধ্যে ছেড়ে দিলেন। তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে হাড্ডি থেকে গোশত আলাদা হয়ে গেল। আলাদা হয়ে যাওয়ার পরে শাহাদাতের পেয়ালা পান করে জান্নাত বরণ করলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী কান্নাকাটি করতেছেন। রোম সম্রাট ডেকে বলল, তুমি আগেই বলতে পারতে, তুমি এখন কান্নাকাটি করছো কেন? আরো দুইজন যে শহীদ হয়ে গেল তার আগেই তো বলতে পারতে, তোমাকে আমি ক্ষমা করে দিতাম। রোম সম্রাটকে ডেকে বলছে আব্দুল্লাহ ইবনে হুযাফা, ও রোম সম্রাট, আমি ঈমান একবার এনেছি, ঈমান থেকে এক পা নড়চড় করব না। তুমি মনে করেছো, ও রোম সম্রাট, তুমি মনে করেছো আমি ভয় পেয়ে গিয়েছি, কান্নাকাটি করতেছি, কিন্তু না, আমি কান্নাকাটি করছি এই জন্য আমার একটা আশা ছিল, আমার মনের তামান্না ছিল, আমার এই দুই ভাইয়ের আগে আমি জান্নাতে যাব, শাহাদাতের পেয়ালা পান করে আমি আগেই জান্নাতে যাব, কিন্তু আমার ভাই দুই ভাই আগেই জান্নাতে চলে গেল। সকলে বলেন আল্লাহু আকবার। এইভাবে করে সাহাবায়ে কিরাম নিজের জীবন বিলিয়ে দিয়েছেন।
আমরাও একটি কথা জানিয়ে রাখতে চাই, আমরা যেই ঈমান নিয়ে আমরা যে সংগ্রামে শামিল হয়েছি, আমরাও এক পা পিছু হটব না ইনশাআল্লাহ। আজকে একটি কথা জানিয়ে রাখতে চাই, আজকে আমাদেরকে ইসলাম থেকে বিতাড়িত করার জন্য, ইসলামকে স্তব্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। এরপরেও আমরা একটি কথা জানিয়ে রাখতে চাই, আজকে যদি ইসলামী আন্দোলন বন্ধ করে দেওয়ার জন্য যদি আমাদের শীর্ষস্থানীয় সমস্ত উলামায়ে কিরামকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়, যদি আমাদেরকে প্রতিরোধ করার জন্য যদি আমাদেরকে পা ভেঙে দেওয়া হয়, যদি আমাদেরকে হাত ভেঙে দেওয়া হয়, এরপরেও একটি কথা বলে রাখতে চাই, আমরা কল্পনার উপর ভর করে ইসলামী আন্দোলন করে যাব ইনশাআল্লাহ। সকলে বলেন আল্লাহু আকবার। এরপরেও আমরা ইসলামী আন্দোলন থেকে এক পা পিছু হটব না। আজকে যদি নবী প্রেরণের উদ্দেশ্যকে যদি আপনি বাস্তবায়ন করতে চান, এই ভূপৃষ্ঠে কোরআন নাজিলের উদ্দেশ্যকে যদি আপনি বাস্তবায়ন করতে চান, তাহলে অন্যায় এবং অবিচারকে উৎপাত করে সেই উৎপাদিত সমাজ ব্যবস্থার উপরে আল কোরআনের রাজ কায়েম করার কোনো বিকল্প নাই। সকলে বলেন ঠিক কিনা? আমি এই কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আমি শুধু দোয়া নেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।